স্যার আপনি সন্তান দেবতান দেখতে কি হলো সোহেল, তুমি এখানে কেন? আপনার বউ নিয়েছে কেন? আসো তো, আসো। স্যার এই যে প্রজেক্টটা। কি শুরু করছো তুমি? এই তুমি একদম চুপ থাকো। কি ব্যাপার সোহেল, তুমি এই জায়গায় কেন? আচ্ছা, আপনারা কি শুরু করছেন? আপনারা কি চান যে আমাদের মতো মানুষ না খায় মরে যাক? তোমরা কি উল্টাপাল্টা কথা বলতেছো? উল্টাপাল্টা কথা কি বলতেছি? আপনারা তো এইটাই চান যে আমরা না খায় মরে যাই, আমাদের ঘর ভাড়া দিতে হবে না, তারপর বাচ্চাদের স্কুলে পড়াইতে হবে না, মূর্খ হয়ে থাকুক, এটাই তো আপনারা চান। আপনাদের তো ঠিকই চলে, আপনাদের তো আর কোনো টেনশন করা লাগে না, আপনাদের গাড়ি আছে, বাড়ি আছে, সবকিছু আছে, আপনারা তো মানুষের হক মাইরা খায়া বড় লোক হইতাছেন। এই মেয়ে কি বলতেছো? তোমরা না খাই মেরে যাবো মানে? আমি ঠিকই বলতেছি, আপনারা চানই তো এগুলা, যে গরিবের রক্ত চুষে চুষে খাওয়া। চিনিয়ে কথা বললো না, সে আমাদের বড় স্যার। আর রাখো তোমার বড় স্যার, বড় স্যার তাতে কি হয়েছে? তোমার হুঁশ নাই যে আজকে 6টা মাস ধরে তুমি কোনো ইনকাম করতেছো না, ঠিকই কাজ করে যেতেছো গাদার মতো, বেতন পাচ্ছ না, কিছু না, সংসার কিভাবে চলে? বাচ্চার স্কুল ফি বেঁচে গেছে কয় মাসের, তারপর না খায় মরতেছি, খাওয়া দাওয়া নাই, কিছু নাই, চুলায় রান্না হয় না। তোমার এই শরম দিয়ে কতদিন চলবে? কি হবে স্যার, এগুলো কি হয়েছে? স্যার আপনি সন্তান দেবতা আমি দেখতে আসছি। কি ব্যাপার সোহেল, তুমি এখানে কেন? আপনার বউ নিয়েছে কেন? তুমি আচ্ছা তুমি তোমার কাজে যাও, আমি সাজানোর পরে মিটিং করতেছি, তবে ব্যাপারটা আমি পরে দেখতেছি। যাও যাও কাজে যাও। চলে যাব মানে? কেন চলে যাব? আগে পাওনা দাওনা শেষ করেন, তারপর যাইতেছি। পাওনা দাও না? তোমরা আমার কাছে কিসের পাওনা দাও পাও? ও, কিসের দেনা পাওনা এখন কিছুই বুঝতেছেন না। একটা মানুষকে যে বলদের মতো দিনের পর দিন, মাসের পর মাস ফাও খাটাইতেছেন, এখন কিছুই জানেন না। এই লোকটার যে ফ্যামিলি কিভাবে চলে, কি খায়, খায়া থাকে না খায়া থাকে না, কি করে, কিছুই তো আপনারা খোঁজ খবর রাখেন না। এগুলো কোনো কাজ হলো বলেন? ম্যানেজার সাহেব, 6 মাস ধরে বেতন পানা, কিসের কিসের বেতন পানা? এই স্যার, তোমার আমি বলছিলাম বউ নদী যাইতে, যাও দিকে যাও, ঘরে তোমার কথা বলে যাও। চলে যাব মানে? 6 মাসের বেতন এখন বুঝিয়ে দিবেন, তারপর এখান থেকে যাব, না হলে এক চুলও লড়বো না। আচ্ছা বাদ দাও না, কি বলে বেতন? আর তুমি চুপ থাকো। তোমার কি সেই হুঁশ আছে যে কোনো বেতনাদি দেয় না, কিছু না, তুমি না খায়া থাকলেও কোনো হুঁশ আছে তোমার? হ্যাঁ, বুঝছি, তুমি ভালো কথার লোক না। এই সোহেল, এই তুমি বউ নিয়ে এখানে চলে যাও। ম্যানেজার সাহেব, দাঁড়া তো না। এ সোহেল, তুমি কিসের টাকা পাইবা? স্যার আজকে 6 মাস ধরে আমার বেতন যাচ্ছে না। ম্যানেজার বলতেছে যে কোম্পানির লস হইতেছে, কোম্পানিতে টাকা পয়সা নাই, স্যার মালিকের টাকা পয়সা দেয় না, এই কথা বলে আমার ঘুরাইতেছে স্যার। আচ্ছা 6টা মাস ধরে আমার ঘরে বাজার নাই, আমার পরিবারে কিছু কিনে দিতে পারি না, আমার পরিবার অনেক কষ্ট আছে স্যার, ঘর ভাড়া বাইরে রয়েছে, তাও দিতে পারতেছি না। 6 মাস না বেতন স্যার একটা মানুষ কেমনে চলে বলেন? ম্যানেজার সাহেব, জি স্যার। আমি বেতন দেই না? জি স্যার। আমি যদি বেতন দিয়ে থাকি, যে সোহেলের 6 মাস ধরে বেতন পানা কেন? স্যার ও মিস কথা বলতেছে। এই কথা বলে টাকা কি করছো? টাকা বের কর। স্যার টাকা তো আমি খরচ করে ফেলাইছি। ও, গরিব দুঃখী হসানের খবর নিলে না, এর টাকা তুমি শোষণ করে খাইতেছ। আর তুমি বেতন ভাও কত? এই মিয়া, তুমি বেতন ভাও কত মিয়া? স্যার তুই 1 লাখের উপরে বেতন ভাও, আর হে বেতন ভাব 15,000 টাকা। এই গরিবের টাকা তুমি কেন আটক করলা? 1 লাখ টাকা তোমার হয় না? গরিবের টাকা 15,000 টাকা আটক করে সেটা তুমি বাজার থেকে এনে মুখের রান খাও, আর হেরা তাহলে উনা উবাসে বাচ্চা কাচ্চার কোনো খবর নিছো, প্লাটের কোনো খবর নিছো, বাড়া দিছে না দিছে, এরা কোন সমস্যার মধ্যে আছে না আছে মিয়া? এই মিয়া ভাই, তুমি কল করি মিয়া, তোমার তো আমার খবরটা ঘুম না জানো না, আজকে তোমার ফলটা কি হবে জানো তুমি? দাঁড়া তুই, তোর ব্যবস্থা আমি করতেছি। সোহেল, তুমি তোমার ডিউটিটা করো, কালকে এসে তোমার 6 মাসের বেতন আমার কাছ থেকে বুঝে নিয়ে যাও। ঠিক আছে মা, তোমাদের কথা আমি মনে কিছু করি না। আসলে মা তুমি কথাটা ঠিকই বলছো, পেটে ভাত না থাকলে মাথা ঠিক থাকে না। দুষ্টা মা তোমার না, দুষ্টাকার জানো, দুষ্ট হলো এই বদমাইশের।